রেকর্ডিং। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড হচ্ছে ডিমান্ডিং এরিয়া আর হচ্ছে এফবিজি অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, তো আগে হচ্ছে আমরা অর্ডার ব্লকটা বোঝার ট্রাই করি। অর্ডার ব্লকটা কিভাবে কাজ করে। ধরেন একটা মার্কেট একটা সেলাররা এইভাবে মার্কেট মুভমেন্ট ক্রিয়েট করে নিচে আসতেছে। ঠিক আছে, সেলাররা মুভমেন্ট ক্রিয়েট করে নিচে আসতেছে। তো এইভাবে আসতেছে, যখন সেলাররা এগ্রেসিভলি আসতেছে, যখন বায়াররা উঠবে মার্কেট কিন্তু ডাইরেক্ট এইভাবে উঠে যাবে না। বায়াররা কখনোই ডাইরেক্ট এইভাবে উঠে যাবে না। কেন উঠে যাবে না? কারণ এই যে সেলাররা যে আসতেছে, এই সেলাররা আসার পর ধপ করে মার্কেট ক্যারেক্টারশিপ ঘুরে ফেলবে না, মার্কেট বায়াররা উপরের দিকে নিয়ে যাবে না, বা হচ্ছে এখান থেকে ধপ করে উঠে যাবে না। কিভাবে উঠবে বা হচ্ছে কিভাবে উঠে অ্যান্ড কিভাবে আমরা অর্ডার ব্লক এখানে ড্র করতে পারি। তো ধরেন মার্কেট এখান থেকে নামতেছে নামতেছে এই জায়গাতে আসবে, যদিও মার্কেট বাইংয়ের দিকে যেতে চায়, বাইংয়ের দিকেও যেতে চায়, তাহলে মার্কেট এই জায়গাতে এসে কী করবে, কিছুটা বাই দিবে, আবার কি করবে, কিছুটা সেল দিবে, আবার কিছুটা বাই আসবে, বাই সেল। এখানে মার্কেট হচ্ছে অর্ডার ব্লক ক্রিয়েট করবে। এখানে অর্ডার ব্লক বাই সেল আসার পর দেখেন না মার্কেট অ্যাকুমুলেশন যেটাকে বলে আর কি অর্ডার ব্লক। এখানে বাই সেল হচ্ছে উপর নিচ, এখানে মার্কেটে দেখবেন মুভমেন্ট নাই, বাট মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করার পর যেই দিকে মুভমেন্ট দিবে ওই দিকে মার্কেট বেটার মুভমেন্ট দিবে। ঠিক আছে, হয় হোক সেটা বাইংয়ের দিকে বা হোক সেটা মার্কেট সেলিংয়ের দিকে। এখানে অর্ডার ব্লক আগে ক্রিয়েট করবে, এখানে বায়ার সেলারদের ইনভাইট করবে মার্কেট, এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে, ধরেন তারপরে কি করলো মার্কেট এখান থেকে একটা ভালো পরিমাণ মুভ আসছে। তো এই যে অর্ডার ব্লকটা ক্রিয়েট করছে না, এইটা আমাদের হয়ে যাবে একটা অর্ডার ব্লক জোন, মার্কেটের একটা ডিমান্ডিং এরিয়া। এটা আমাদের মার্কেটের একটা ডিমান্ডিং এরিয়া হবে। এই ডিমান্ডিং এরিয়াতে আমরা কেন বাই করতে পারবো? কারণ এখান থেকে দেখবো যে বাই সেল হচ্ছে, এখান থেকে ভালো মুভমেন্ট ক্রিয়েট করতেছে না মার্কেট, ভালো মুভমেন্ট ক্রিয়েট করতেছে না। এই জায়গাতে ঢুকলে আমরা হয় এসএল খাবো, টুকটাক এসএল রাখবো, এটার নিচে একটু বাই হবে, আবার একটু সেল হবে। বাট এখান থেকে যখন একটা ভালো মুভমেন্ট ক্রিয়েট হবে, এইটা আমাদের একটা অর্ডার ব্লক হবে। এইটাই হচ্ছে আমাদের একটা ডিমান্ডিং জোন, মানে ডিমান্ড জোন আর কি। তো দেন পরবর্তী এটা আমাদের কি হয়, একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, এখান থেকে বায়াররা ভালো পরিমাণ মুভ ক্রিয়েট করছে এখান থেকে। দেন আমাদের এইটা হবে একটা এন্ট্রি জোন, এটা হবে আমাদের একটা এন্ট্রি জোন, একটা অর্ডার ব্লক, একটা ডিমান্ডিং জোন, এটা হবে আমাদের একটা এন্ট্রি জোন। তো এই জোনে যখন আমরা পরবর্তীতে রিভার্স পাবো, মার্কেট কিছুটা রিভার্স করবে, এখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজতে পারবো, ঠিক আছে, এখান থেকে আমরা বাই যদি কনফার্মেশন পাই তাহলে আমাদের এখান থেকে বাই এন্ট্রি হবে। কেন? মার্কেট যখন সেলাররা স্ট্রং আসছিল, মার্কেট ডাইরেক্ট উপরে উঠে যায় নাই, এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করবে, কিছু বায়ার সেলারদেরকে ইনভাইট করবে। দেন ইনভাইট করার পর কি করবে, কিছু লিকুইডিটি জমাবে মার্কেট। দেন মার্কেট হচ্ছে এসএল খাবে, দুই একবার এসএল খাবে। দেন মার্কেট এখান থেকে যখন ভালো পাম্পিং সিচুয়েশন তৈরি করবে, এটা হোক আপে হোক সেটা ডাউনে, দেন এইটা আমাদের একটা ডিমান্ড জোন, একটা অর্ডার ব্লক। এখান থেকে আমরা পরবর্তী রিভার্স করলে এখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজতে পারবো, এই আমাদের অর্ডার ব্লক হিসাবে কাজ করবে। কিভাবে কাজ করবে? ধরেন একটা বাইং সেলিং চলতেছে, এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে ভালো মুভমেন্ট ক্রিয়েট হয়েছে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট হচ্ছে অ্যাকুমুলেশন করে বিগ বায়াররা বা বিগ সেলাররা মুভমেন্ট ক্রিয়েট করছে, ভালো হচ্ছে ক্যাপিটাল মার্কেটে ট্রেড করে কারা, অনেক ধরনের ট্রেডার আছে, রিটেলার ট্রেডার আছে, ইনস্টিটিউশন ট্রেডার আছে, ব্যাংক আছে, হেড ফান্ড আছে, অনেক ধরনের ট্রেডার আছে। ঠিক আছে, তো ওরা কি করবে, এখান থেকে ভালো মুভমেন্ট ক্রিয়েট করাবে, এখান থেকে আগে অ্যাকুমুলেশন করাবে, দেন এখান থেকে যেদিকে একটা ভালো মুভমেন্ট ক্রিয়েট করবে, দেন মার্কেট পরবর্তীতে যখন রিভার্স করে, হয়তো আইসা মাঝে মাঝে লিকুইডিটিও সুইপ করে, দেন এখান থেকে আবার ফাটে। আবার ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রে ধরেন মার্কেট এই জায়গাতে আসার পর অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে। ধরেন এই জায়গাতে আসছে মার্কেট, আসার পর মার্কেট এখানে কি বাই সেল পরে দেখলাম যে না ভালো একটা মুভমেন্ট এখান থেকে ক্রিয়েট করছে সেলিং এর দিকে, দেন এইটা আমাদের একটা অর্ডার ব্লক হয়ে যাবে, সেলিং ডিমান্ডিং জোন। তো আমরা কি করতে পারবো, এখান থেকে যখন রিটেস্ট পাবো যে অ্যাকুমুলেশন করছে, একদিকে মুভমেন্ট ক্রিয়েট করছে ভালো বিগ অ্যামাউন্ট দিয়ে ডাউনের দিকে, এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট কিছু করছিল, লিকুইডিটি সুইপ করে
লিকুইডিটি সুইপ টিপ করে মার্কেট হচ্ছে একদিকে ফাটছে বা একদিকে ফল করছে বা একদিকে মুভমেন্ট বেটার করছে। তো ভালো এখানে এখানে রিটেলার ট্রেডাররা হচ্ছে বাইসেল করছে, এদেরকে বাইসেল করাইছে, কোনো দিকে মুভমেন্ট দেয় নাই, বাট ভালো একটা বিগ অ্যামাউন্ট দিয়ে কি করলো, একটা বড় কোম্পানি বা হচ্ছে বড় যাই হোক, এরা কি করছে, এরা হচ্ছে এখান থেকে বিগ সেল করছে, এদের স্টপ লস থাকে এইসব জায়গায়। দেন পরবর্তী যখন রিট্রেস পাওয়া যায় এখান থেকে দেখবেন অনেক সময় ডাইরেক্ট চলে যাবে। পরবর্তী যখন আমরা রিট্রেস পাবো এখান থেকে সেল প্ল্যানিং করতে পারবো এই অর্ডার ব্লক থেকে। একে তো ডাউন 10, একে তো ডাউন অর্ডার ব্লক, দেন এই জায়গা থেকে আমাদের সেল এন্ট্রি হওয়ার চান্স থাকবে, 75% চান্স থাকবে। এখান থেকে কনফার্মেশন পেলে আমরা এখান থেকে সেল করতে পারবো ডাউনে। বুঝে আসছে? সবার বুঝে আসছে? এখন আমাদেরকে ডাউন টেন্ডে ডাউনের অর্ডার ব্লকগুলো গুরুত্ব দিতে হবে। এখন বাইং অর্ডার ব্লকগুলো ধরেন এই জায়গাতে আসার পর একটা বাইং অর্ডার ব্লক ক্রিয়েট করছিল, বাইং অর্ডার ব্লক থেকে ডাউনের অর্ডার ব্লকটাকে গুরুত্ব দিতে হবে বেশি সবসময়। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এইটাকে সবসময় মানতে হবে। ট্রেন্ডের সাথে যদি আমি সমস্ত কিছু প্ল্যানিং করি তাহলে হচ্ছে আমার উইন হওয়ার চান্স অনেকটা ভালো থাকবে, অনেকটা বেশি থাকবে, ঠিক আছে? আবার একটা আপ ট্রেন্ডের মার্কেট, ধরেন একটা আপ ট্রেন্ডের মার্কেট, এখান থেকে ডাউনেরটা বুঝলাম, এবার আপেরটা বুঝি। আপেরটা হচ্ছে এইভাবে কাজ করবে, ধরেন একটা আপ ট্রেন্ডে মার্কেট ডাইরেক্ট নিচে পড়ে যাবে না, অনেক ক্ষেত্রে নিচে পড়ে যায়, অনেক ক্ষেত্রে পড়ে যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে মার্কেট এখানে কি করছে, অর্ডার ব্লক ক্রিয়েট করছে, অর্ডার ব্লক ক্রিয়েট করে এখান থেকে কিছু বাই সেল কিছু বায়ার সেলারদের ইনভাইট করে, এখানে কিছু বায়ার সেলারদের ইনভাইট করে, দেন মার্কেট হচ্ছে কি করে, নিচে ফল করে। ধরেন এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট ফল করছে, নিচে আমাদের একটা বাইং অর্ডার ব্লক আছে, ধরেন এই জায়গাতে অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকে আসার পর ধরেন এখান থেকে বায়াররা আপ ট্রেন্ডে মার্কেট, আমি জানি আপ ট্রেন্ডে মার্কেট একটা সুইং থেকে মার্কেট হচ্ছে এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে। এই জায়গাতে বাই সেল চলতেছে, কেউ বাই করে, কেউ সেল করে, লিকুইডিটি সুইপ করে, ধরেন বাই সেল চলতেছে। এখন আমি যদি প্ল্যানিং করি যে না, বাইং অর্ডার ব্লক এটা হচ্ছে ট্রেন্ড মার্কেটের বাই, কারণ এই অর্ডার ব্লকে আমি ফার্স্ট অফ অল বাই করে ফেসে গেছি বা হচ্ছে বাই করি নাই, আমি জানি যে অর্ডার ব্লকে আসলেই সাথে সাথে মার্কেট উঠবে না, এখানে আইসা মার্কেটে আবার কি করবে, বায়ার সেলারদের ইনভাইট করাবে, বায়ার সেলারদের ঢুকাবে। দেন যখন আমি দেখবো এখান থেকে ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, এইটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক হবে। কেন? বায়ারদের সাথে অ্যান্ড হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, এই জায়গা আমাদের বাইং অর্ডার ব্লক হয়েছে, বাইং ডিমান্ডজন হয়েছে। এখানে যদি আমি পুল ব্যাক পাই, এখান থেকে যদি আমি পুল ব্যাক পাই, তাহলে আমি বাইংয়ের জন্য প্ল্যানিং করব, ঠিক আছে? বাইংয়ের জন্য প্ল্যানিং করব, এই অর্ডার ব্লকটা আমার হচ্ছে ভ্যালিড হবে। তো এইটা আমরা বুঝি, এটা আমরা মার্কেটে গিয়ে বুঝি, আরও সুন্দরভাবে বুঝতে পারবো, বাট প্র্যাকটিক্যালি যদি বুঝি এই জায়গাতে আমাদের হচ্ছে আমরা এইভাবে ড্র করব। এখন এই জায়গাতে একটা সেলিং অর্ডার ব্লক আছে, প্রিভিয়াস দেখলাম সেলিং অর্ডার ব্লক আছে, এখন হচ্ছে সেলিং অর্ডার ব্লক আছে, এখান থেকে যে সেলাররা ফাটছে বা সেলাররা নিচে নামছে, এখন আমি ট্রাই করতে পারি যে এখান থেকে সেল করব না, বাইং অর্ডার ব্লকটা ভ্যালিড হবে, আপ ট্রেন্ডি মার্কেটে বাইং অর্ডার ব্লক ভ্যালিড হওয়ার চান্স থাকবে। তো আমরা মার্কেটে গিয়ে দেখি যে কয় জায়গাতে হচ্ছে এরকম পাইতাম। এই যে সাপোজ যদি দেখেন এখানে একটা কি হয়েছে, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স, আমরা ফার্স্ট অফ অল যদি দেখি এটা আমাদের রেজিস্ট্যান্স। এখন আমি রেজিস্ট্যান্সে আসার পর আমি কি করতাম, ওয়েট করতাম। এখানে হচ্ছে বায়ার সেলারদের অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখান থেকে সেলার আসছে, কিছু বায়ার লাগে গেছে, আবার কি করছে সেলার আসছে, আবার গিয়ে হচ্ছে লিকুইডিটি সুইপ করছে। এখন আমার প্ল্যানিং হবে কি, একটা রেজিস্ট্যান্সে এখন আমি কি করব, একটা সেল ট্রেন্ডের মার্কেট বা হচ্ছে একটা সেল ভালো সেলার অ্যাক্টিভ আছে বা একটা রেজিস্ট্যান্সে আমি কি করলাম, এখানে বায়ার সেলারদের অর্ডার ব্লক কি হয়েছে, প্রথমে ফার্স্ট অফ অল সেলাররা আসতে চাইছে, ওকে, পরবর্তী আবার বায়াররা বাই করছে, আবার সেলাররা সেল করছে, আবার বায়াররা বাই করছে। এখানে বাই সেল যখন একদিকে একটা মুভমেন্ট ক্রিয়েট করলো মার্কেট, একদিকে একটা ভালো পরিমাণ মুভমেন্ট, সেলাররা স্ট্রংলি মুভমেন্ট ক্রিয়েট করলো, এই জায়গা থেকে আমরা প্ল্যানিং করতে পারতাম, পুলব্যাকে এই জায়গাতে আমরা প্ল্যানিং করতে, কেন প্ল্যানিং করতে পারতাম, এখানে আগে অর্ডার বলে এখান থেকে সেলারদের সেলও করাইছে, আবার বায়ারদের বাইও করাইছে, আবার সেলারদের সেল করাইছে, আবার বায়ারদের বাই করাইছে। দেন এই তারপরে দিন শেষে একটা দেখলাম যে না, বা হচ্ছে আমরা ওয়েট করলাম যে না, এখান থেকে অর্ডার ব্লক একটা জোন, একটা অর্ডার ব্লক এই জোনে আসছে মার্কেট, একটা সুইংয়ে আসছে বা একটা জোনে আসছে, এই জায়গাতে আমরা অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট। আমি ফার্স্ট অফ অল ধাপ করে এন্ট্রি নেই,
এখানে আসছে মার্কেট, আমি এখান থেকে কি করব, ওয়েট করব যে বায়ার সেলারদেরকে আগে ট্র্যাপে ফালাক। বায়ার সেলারদেরকে আগে কি করবে, ট্র্যাপে ফালাবে। এখানে অর্ডার ব্লকে হবে, এখানে বায়ার সেলার ঢুকবে, সবাই একটা জোন ড্র করবে। এখান থেকে সবাই একটা জোন ড্র করবে, আমিও একটা জোন দেখতেছি, মানুষও একটা জোন দেখতেছে, সবাই একটা জোন দেখতেছে। বাট সবাইকে এখান থেকে ট্রেড করে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবে? কেন পারবে না? সেটা হচ্ছে এখান থেকে দেখেন, ফার্স্ট অফ অল আসার পরে যারা হচ্ছে জোন ড্র করছে, কেউ হচ্ছে এই সেলিংয়ে ঢুকে গেছে, কেউ হচ্ছে পরবর্তী এই সেলিংয়ে ঢুকছে। স্টপ লস রাখছে কই রিটেলাররা? স্টপ লস রাখছে এটার উপরে। এখান থেকে যারা হচ্ছে ছোট টাইম ফ্রেমে ট্রেড করে 1 মিনিটে 2 মিনিটে, ওরা কি করবে, একদম এই যে এখানে স্টপ লস রাখবে। স্টপ লস কই রাখছে, লিকুইডিটির উপরে, যেখান থেকে সেল হয় ওটার উপরে রাখে। তো কি করছে, অর্ডার ব্লক ক্রিয়েট করে লিকুইডিটি সুইপ করে এই যে মুভমেন্টটা দিছে, এই যে এখান থেকে যে মুভমেন্টটা দিছে, স্ট্রং ভালো অ্যামাউন্ট দিয়ে ট্রেড হয়েছে, এখান থেকে মুভমেন্টটা দিছে। এখন মার্কেট যদি আপনি এই জায়গাতে পুল ব্যাকে, এইখান থেকে আপনার এন্ট্রি জোন, আপনার এন্ট্রি হইতো এই জায়গাতে, এই জায়গাতে। এখন এই জায়গাতে এন্ট্রি নিয়ে যদি আপনি এটার উপরেও রাখতেন, ধরেন এই যে এটার উপরে আপনার প্রিভিয়াস যেখান থেকে সেলাররা এগ্রেসিভলি নামছে ওটার উপরে নামলে কিন্তু বেটার একটা প্রফিট আসতো, আপনার এসএলআর হিট হইতো না। কিন্তু আপনি এই জায়গাতে ঢুকছেন, প্রথমবার এই জায়গাতে ঢুকছেন, দ্বিতীয়বার এই জায়গাতে ঢুকছেন, দোনোবারে এসএল খাইয়া দিছে। 3 বারে বেলা এসএল খাইয়া 4 বারে বেলা নামছে মার্কেট, 4 বারে বেলা নামছে। তো আবার যদি দেখি মার্কেট এখান থেকে কি করছে, ভালো পরিমাণ একটা ফল আসতেছে, এখান থেকে ভালো পরিমাণ একটা ফল আসছে। এই জায়গাতে এসে মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করছে, অর্ডার ব্লক ক্রিয়েট করছে, অর্ডার ব্লক ক্রিয়েট করছে এখান থেকে। তো আমরা অর্ডার ব্লক ক্রিয়েট করছে এখান থেকে, হয়তো পারে এখান থেকে কি হয়তো অর্ডার ব্লক ক্রিয়েট করে ভালো পরিমাণে একটা মুভমেন্ট আসতো, দেন হচ্ছে এখান থেকে বায়ার আবার মুভমেন্ট, কিন্তু এটা করে নাই। আমরা কি শিখলাম, আমরা আগে কি দেখলাম, যে এখান থেকে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, আমি যেই দিকে মুভমেন্ট দিল বেটার, ওকে এখান থেকে মুভমেন্ট দিছে বেটার, অর্ডার ব্লক আগে ক্রিয়েট করছে, মুভমেন্ট দিছে, এটা আমার একটা সেলিং ডিমান্ডিং জোন, একটা ডিমান্ডিং জোন। তো এই জোন থেকে আমি যদি ফার্স্ট অফ অল প্ল্যানিং করতে পারতাম, ফার্স্ট অফ অল আমার প্ল্যানিং হইতো কি, এখান থেকে ধরেন আমি এখান থেকে সেল করতে পারতাম, সেল করলে আমাকে স্টপ লস দিত না, মোটামুটি একটা ভালো প্রফিট দিত, সুযোগ দিছিল। কেন, একটা অর্ডার ব্লক, ডাউন ট্রেন্ডের একটা অর্ডার ব্লক, ডিমান্ড জোন, এই জায়গাতে আমি স্টপ লস যদি এটার উপরে রাখতাম, এটার উপরে রাখতাম, দেন আমি মোটামুটি 1:1:2 এর একটা প্রফিট পেয়ে যেতাম। আমাকে কিন্তু ইজিলি প্রফিট দিত। এই পর্যন্ত আমাদের কি টার্গেট থাকবে 1:2 3 প্রফিট, এই অনুযায়ী আমাকে 1:2 আড়াই দিয়ে দিত। যদি আমি এখান থেকে এই অর্ডার ব্লক থেকে মার্কেট আমি সেল প্ল্যানিং করতাম, এখান থেকে আমি প্রফিট কিন্তু ঠিকই পাইতাম। পরবর্তীতে গিয়ে আবার কি হয়েছে, এই অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট লিকুইডিটি সুইপ করে মার্কেট বেটার একটা ফল আসছে। তো আবার যদি দেখি, এই জায়গাতে এসে কি করছে মার্কেট, ডাউন ট্রেন্ডের মার্কেট, ডাউন ট্রেন্ডে এখানে একটা অর্ডার ব্লক বানাইছে, মার্কেট এত পর্যন্ত রিভার্স করে নাই, ব্রেকার ব্লক থেকে মার্কেট পড়ছে, ব্রেকার ব্লক হচ্ছে ব্রেকার ব্লক থেকে পড়ছে। বাট আমরা ওইটা না, আমাদের টপিক ওটা না, আমরা যেই টপিকে কথা বলতেছি, ধরেন এই যেখানে আইসা মার্কেট হচ্ছে এখান থেকে কিছু বাই করাইছে, আবার হচ্ছে সেলার আসছে, এখান থেকে আবার কিছু বাই করাইছে, আবার সেলার আইসে এটাকে ব্রেক করছে মার্কেট, এই অর্ডার ব্লকটাকে মার্কেট হচ্ছে ব্রেক করছে, এটা আমাদের হচ্ছে একটা অর্ডার ব্লক হয়ে যাবে। তো পরবর্তীতে যখন এই অর্ডার ব্লকে আসছে, আমি এই জায়গা থেকে সেল করতে পারতাম, এইসব জায়গা থেকে সেল করতে পারতাম। ফার্স্ট অফ অল আমি প্ল্যানিং করতাম না, এখান থেকে ফার্স্ট অফ অল প্ল্যানিং করতাম না, দেখতাম যে কিছু সেলার আছে, ওই সেলারদেরকে ব্রেক করছে, এখানে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারতাম, এই জায়গাতে আমাদের এন্ট্রি হইতো। ফার্স্ট অফ অল একটা অর্ডার ব্লক, মার্কেটের সেলারদের ডিমান্ডিং জোন, এই জায়গা থেকে আমি প্ল্যানিং করতে পারতাম, এই জায়গা থেকে আমাদের প্ল্যানিং হইতো। তো আবার যদি দেখি মার্কেট ফল করছে কোথায়, ফল করছে অর্ডার ব্লক কোথায় ক্রিয়েট করছে, এই জায়গাতে ক্রিয়েট করছে, এই জায়গাতে কি করছে মার্কেট হচ্ছে সেলিং অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে। তো সেলিং অর্ডার ব্লকে ক্রিয়েট করছে, এখানে আমাদের একটা অর্ডার ব্লক জোন, এই যে এটা আমাদের অর্ডার ব্লক জোন, অর্ডার ব্লক ক্রিয়েট করছে এখানে। বাট এখান থেকে ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করছে কারা, আগে হচ্ছে ফার্স্ট অফ অল কিন্তু ধূপ করে পড়ে যায় না, অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে। এখান থেকে যদি ভালো বাইং আসতো, আমরা পুল ব্যাকে এখান থেকে বাইং খুঁজতাম, তাই না? কিন্তু ভালো বাইং আসে না, এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, বাট ফাটছে কই, ডাউনের দিকে। তো ডাউনের দিকে ফাটছে, ডাউনে ডিমান্ডিং সেলারদের অর্ডার ব্লক হয়ে গেছে। তো এই অর্ডার ব্লক থেকে যদি আমরা পুল ব্যাক পাই, ধরেন পুল ব্যাক পাইলাম কোথায়, পুল ব্যাক পাইলাম কোথায়, আগে এখানে বায়ার সেলারদের ঢুকছে, এখান থেকে একটা বিগ সেলাররা মুভমেন্ট ক্রিয়েট করছে, এই পর্যন্ত আসে। এখন আমি কি করব, এই জায়গা থেকে ধাপ করে সেল করে দেবো না, পুল ব্যাক যতটা ডিসকাউন্ট পাইলে আমি সেল করবো, আমি এখান থেকেও সেল করতে পারতাম, বাট আমার সেলিং জোন আরও উপরে, এই সব জায়গা থেকে প্ল্যানিং করতাম। বাট আমি যদি একটু হাই রেটে কিনতে চাই, তাহলে আমার স্টপ লসটা একটু বড় হইতো। যদিও আমি হাই রেটে কিনতে পারতাম, ব্রেকার ব্লক থেকে হচ্ছে মার্কেট পড়ছে, এখান থেকে মার্কেটে মোটামুটি একটা ভালো পরিমাণ মুভমেন্ট আমরা পাইতাম, যদি একটু রিস্ক নিয়ে নিতাম।
আর যদি আমি চেষ্টা করতাম যে না আমার অর্ডার ব্লক পুরোপুরি ফিল আপ করা লাগবে, তাহলে আমি এই জায়গা থেকে এন্ট্রি নিতাম, বাট এই জায়গা থেকে এন্ট্রি পাইতাম না। মার্কেট হচ্ছে এই পর্যন্ত আর যায় নাই, এখান থেকে পড়ে গেছে। তো আমরা অর্ডার ব্লক কিভাবে ড্র করব এটা আমরা বুঝবো সবসময় মার্কেটের ট্রেন্ডের সাথে। এই জায়গাতে হচ্ছে মার্কেট কি করছে, এই জায়গাতে মার্কেট হচ্ছে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে। এটা আমাদের একটা জোন বা একটা লেভেল, এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, মার্কেট কি করলো এখান থেকে অর্ডার ব্লক ক্রিয়েট করা, মার্কেট এখান থেকে ভালো পরিমাণ ফাটলো, এটা আমাদের বাইং অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, এখান থেকে আমরা বাই করতে পারবো। আবার কি করলো মার্কেট কিছুটা ফল করছে, আমরা একটা সাপোর্টে আসছে, আমরা প্ল্যানিং করি নাই, অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট এখান থেকে ভালো ফাটছে, দেন আমাদের এখান থেকে বাইং এন্ট্রি হবে। বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই? এটা আমরা আরো ইজিলি এখানে বুঝি। আমরা একটা অর্ডার ব্লক ড্র করার জন্য আমাদেরকে সব সময় মার্কেটের ডিমান্ড, অর্ডার ব্লকটাই হচ্ছে মার্কেটের ডিমান্ডিং জোন। ডিমান্ড সাপ্লাইটা এক্সট্রা করে আর শেখা লাগবে না। যেখানে মার্কেটের সেলার ডাউন টেন্ডে হচ্ছে সেলারদের ডিমান্ডিং এরিয়া, সেলাররা যদি অর্ডার ব্লক ক্রিয়েট করে সেলারদের ডিমান্ডিং এরিয়া। তো একটা বুলিশ ট্রেন্ডের মার্কেটে এখানে হচ্ছে মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, ব্রেক করছে, এইটা ভ্যালিড। আমি পুল ব্যাক যদি পাই এই জায়গা থেকে আমি হচ্ছে বাইং অপরচুনিটি খুঁজবো। কেন? আপ ট্রেন্ডের মার্কেট, একটা দেখলাম আপ ট্রেন্ডের মার্কেট, আবার মার্কেট কি করছে এখান থেকে অর্ডার ব্লক ক্রিয়েট করে মার্কেট আসছে, এই জায়গাতে আসার পর অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, একটা সাপোর্ট, একটা অর্ডার ব্লক, একটা ব্রেকার ব্লকে, একটা এফবিজি আমরা পরে শিখি। এখানে আসার পর মার্কেট কি করছে, একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখান থেকে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট যদি পরবর্তীতে এখানে আসে এখান থেকে আমরা বাই এন্ট্রি নিতে পারবো। আবার একটা ডাউন ট্রেন্ডের মার্কেট এইখানে আসছে, অর্ডার ব্লক ক্রিয়েট করছে, একটা সাপোর্টই ছিল প্রিভিয়াস, ধরেন একটা সাপোর্টই ছিল যা ছিল, বাট যদি মার্কেট ফাড়ে এই দিকে দেন পুল ব্যাগে আমরা এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজবো, কারণ এখান থেকে বায়ার সেলারদের ঢুকাইছে, লিকুইডিটি 2-1 নিয়ে নিছে, দেখলাম যে এখান থেকে লিকুইডিটি নিছে 2-1 নেওয়ার পর হচ্ছে মার্কেট এখান থেকে ভালো পরিমাণ ফাটছে, দেন আমরা এই জায়গা থেকে একটা বাইং অপরচুনিটি খুঁজবো। আর যদি দেখি যে না মার্কেট এখানে অ্যাকুমুলেশন করছে বা হচ্ছে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, দেন মার্কেট ডাউনের দিকে ফাটছে, এটা আমাদের ডাউনের অর্ডার ব্লক কাউন্ট হবে। তো আমরা কখনোই ফার্স্ট অফ অল এন্ট্রি নেওয়ার আগে হচ্ছে আমরা ধূপ করে কখনো এন্ট্রি, ভাই আমি যেখানে সাপোর্ট দেখবো মিলিয়নস অফ ট্রেডাররা হচ্ছে সবাই এখানে সাপোর্ট দেখতেছে, সবাই এখানে জোন দেখতেছে, কিন্তু ওর আগে ঢুকেই ধাপ করে প্রফিট করে ফেলতে পারতেছে, আগে ধাপ করে প্রফিট করতে এন্ট্রি নিয়ে প্রফিট করে ফেলতেছে না। আপনাকে মার্কেটের ম্যানিপুলেশনটা বোঝার ট্রাই করবো, যেখানে সবাই ফাঁসে কিভাবে মার্কেটে ফাঁসায় মানুষদেরকে, বায়ার সেলারদেরকে ঢুকায় স্টপ লস আতায়, দেখবেন মার্কেট হয় একদিকে মুভমেন্ট আসে। তো ডাউন টেনে ডাউনের অর্ডার ব্লক, আমি হচ্ছে এখান থেকে ডাউনের অর্ডার ব্লক থেকে সেল করতে পারবো। অর্ডার ব্লক নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? অর্ডার ব্লক নিয়ে আর কারো প্রশ্ন আছে কারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই অর্ডার ব্লক, কিছুটা সময় কি হবে সাইডও হয়ে যাবে, এটাই একটা জোন ক্রিয়েট হবে আর কি, একটা জোন। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে গোল্ড উপরে উঠছে। আমরা যদি ট্রেডিং ভিউতে দেখি, ট্রেডিং ভিউতে গোল্ড চলে গেছে 4061-তে না, আর এক্সনেসে আচ্ছা 4155-তে, তো গোল্ড চলে গেছে, দাঁড়ান 1 মিনিট একটা জিনিস একটু হিসাব করে, 4161-তে, আর এখানে চলে আসছে, আচ্ছা আচ্ছা গোল্ড তার মানে উপরে গেছে, আমার প্রেডিকশন এখানে ঠিক ছিল। আমরা দেখেন গোল্ডের জাস্ট ইন্ডিকেটারটা লাগাইতেছিলাম এটা আরও অনেক আগে, মানে যেদিন মার্কেট অফ হয়ে যায় এই জায়গাতে আমরা একটা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এখান থেকে একটা বাই এন্ট্রি নেই মার্কেট অফ হয়ে যাবে এই জন্য আছে নেই, কিন্তু আমরা যদি এন্ট্রিটা নিতাম তাহলে দেখেন গোল্ডে এখান থেকে আমরা বাই করছিলাম ধরেন 4151-তে, বা ট্রেডিং ভিউতে মানে যেখানে মার্কেট অফ থাকে না, তো এই জায়গা থেকে আমরা প্রফিট পাইতাম। ওরে প্রেডিকশন রে, এইখান থেকে বাই নিলে এই পর্যন্ত প্রফিট থাকতো আমাদের। তো এই জায়গাতে হচ্ছে আমরা একটা অর্ডার ব্লক ড্র করতে পারবো কিভাবে, দেখেন এখানে আমাদের কিভাবে একটা অর্ডার ব্লক ড্র হয়। তো ধরেন ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা বুলিশ ট্রেন্ডের মার্কেট দেখতেছি, বুলিশ ট্রেন্ডের মার্কেটে আমরা এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, তো মার্কেট এই জায়গাতে যখন আসলো এখানে আইসা বায়ার সেলারদেরকে ইনভাইট করছে মার্কেট, তো এখান থেকে আমাদের এইটা একটা অর্ডার ব্লক জোন হয়ে যাবে, অর্ডার ব্লক জোন। এখান থেকে যখন মার্কেটটা ফাটলো মোটামুটি ভালো লেভেলের একটা ফাটছে,
মোটামুটি একটা ফাটছে, যাই হোক ফাটছে তো, এখন ভালো করে ফাটতে হবে ওরকমটা না, বাট আমাদের অর্ডার ব্লক জোনটাকে মার্কেট কি করছে, ব্রেক করছে। কিভাবে ব্রেক করছে, একটা সাপোর্ট নিচে একটা সাপোর্ট, একটা সাপোর্টে মার্কেট এখান থেকে বায়ার সেলারদেরকে বায়ার সেল করাইছে, এটা আমাদের একটা অর্ডার ব্লক হবে, এটা আমাদের একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লক থেকে মার্কেট কি করছে, অর্ডার ব্লক থেকে কি করছে মার্কেট, এখান থেকে মার্কেট হচ্ছে ব্রেক করছে, দেন পরবর্তী যখন পুল ব্যাক আসছে এখান থেকে আমরা বাই করতে পারতাম। মানে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এন্ট্রি নেই, ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ঢুকি নেই, এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে মুভমেন্ট ক্রিয়েট করছে, দেন পুল ব্যাক আসছে, আমরা এখান থেকে এখন বাই এন্ট্রি নিচ্ছি। ঠিক আছে, এখন বলেন কে জানি কি বলতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, অর্ডার ব্লকে বা যে কোনো একটা জোন থেকে আমরা হুট করে এন্ট্রি নিব না, এখানে আসবে মার্কেটটা দাঁড়াবে, বায়ার সেলারদেরকে ইনভাইট করবে, দেন হচ্ছে মার্কেট লিকুইডিটি সুইপ করবে, দেন তারপরে হচ্ছে যেখান থেকে ভালো মুভমেন্ট আসবে এই জায়গাতে আমাদের হবে এন্ট্রি। আমরা এই জায়গাতে যদি ধাপ করে এন্ট্রি নিতাম, ধরেন এই জায়গাতে আসার পরে আপনার সাথে সাথে সাপোর্ট জোন ড্র করে বাই করছেন, ধাপ করে আইসা এসএল ধরাই দিছে মার্কেট, ই করে বুঝাই, দেখেন এখান থেকে আপনি সাপোর্ট লেভেল ড্র করে প্ল্যানিং করছেন যে আপনি এখান থেকে বাই করবেন, একটা কনফার্মেশন পাইছেন, 5 মিনিটের একটা স্ট্রং কনফার্মেশন পাইছেন। ধরেন যে আপনি পরবর্তী দেখলেন মার্কেট আইসা কি করো, এটা নিচে আমরা এসএল করে রাখি, যখন যেখান থেকে বাই করি ওটা নিচে এসএল রাখে। কয় মিনিটের, আপনার কথাটা একটু ক্লিয়ার। হ্যাঁ 5 মিনিটের টাইম ফ্রেমেই তো, 5 মিনিট টাইম ফ্রেমে বোঝাচ্ছি ভাইয়া, 5 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি একটা বুলিশ ট্রেন্ডের মার্কেট, একটা বুলিশ ট্রেন্ডের মার্কেট আপনার হচ্ছে এই জায়গাতে মার্কেট আসলো, মার্কেট এই জায়গাতে আসলো, একটা সাপোর্টে আসলো, আসার পর এই জায়গাতে মার্কেটের অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট মোটামুটি বাই সেল করাইছে, দেন মার্কেট যখন এখান থেকে ফাটছে এই জোনটাকে ব্রেক করছে, এই জোনটাকে অর্ডার ব্লকটাকে মার্কেট হচ্ছে ব্রেক করছে, দেন পুল ব্যাকে আমরা এখান থেকে বাই করতে পারতাম। কিন্তু আপনি কনফার্মেশন পাইছেন এই জায়গাতে হুট করে বাই করছেন, এই জায়গাতে হুট করে বাই করছেন, আপনি ধূপ করে দিচ্ছেন, ওকে নো প্রবলেম, বাট এসএল রাখতে হবে আপনার অর্ডার ব্লকের নিচে। অর্ডার ব্লককে ব্রেক করছে, এই জায়গাতে মার্কেট আসছে সাপোর্টে, অর্ডার ব্লক বানাইছে, ব্রেক করছে মার্কেট, পুল ব্যাকে আমরা এখান থেকে বাই নিতে পারতাম। বুঝা গেছে? ওকে, এটা বুঝলেই হবে। অ্যান্ড হচ্ছে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? অবশ্যই না, আমি খুব ইজিলি বুঝাইছি, আরও বুঝাই দেই, আবার বুঝাই দেই, সবসময় একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে আমি ডাউনের অর্ডার ব্লক হতে দেব, ডাউনের অর্ডার ব্লক হতে দেব। এই যে এটা আমাদের ডাউনের অর্ডার ব্লক ভ্যালিড, মার্কেট যদি এই পজিশনে যাইতো আমরা হচ্ছে এখান থেকে সেল করতে পারতাম, কারণ আগে এখানে বায়ার সেলারদের কিছু লিকুইডিটি বানাইছে, মার্কেট ফল করছে ডাউনের দিকে, এটা আমাদের সেলিং অর্ডার ব্লক, এই যে এটা কাজে দিছে, এইখান থেকে আমরা সেল করলে প্রফিট পাইতাম। পরবর্তীতে হচ্ছে আমরা যদি দেখি এইটা আমাদের একটা মার্কেট ঘোরার জন্য একটা অর্ডার ব্লক বানাইছে, এখানে এই জায়গাতে ঘোরার জন্য একটা অর্ডার ব্লক বানাইছে, এখান থেকে মার্কেট যখন বের হয়েছে অর্ডার ব্লক থেকে পুল ব্যাকে আমরা এখান থেকে সেল করতে পারতাম। তো আবার কি হয়েছে মার্কেট এই জায়গাতে আমাদের একটা বাইং ট্রেন্ডের মার্কেট, এই জায়গাতে আমাদের একটা বাইং অর্ডার ব্লক আছে, ধরেন এখান থেকে এই জায়গা থেকে মার্কেট উঠতেছে, এটা আমাদের একটা বাইং অর্ডার ব্লক, এই যে এটা আমাদের একটা বাইং অর্ডার ব্লক, এখান থেকে অ্যাগ্রেসিভলি মুভ করছে বায়াররা, দেন পরবর্তী এই জোন থেকে আমাদের একটা বাইং ট্রেড হইতো, ঠিক আছে। আবার এই জায়গাতে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে আমরা বাই করতে পারতাম, বাট এটা আমাদের জন্য খুব টাফ হয়ে যেত, আমরা ওইগুলো বুঝবো না, আস্তে আস্তে যখন ট্রেড করতে থাকবো নিজেই বুঝে যাব, ঠিক আছে। ট্রেড করতে যখন এন্ট্রি আমরা হচ্ছে কি করতে পারবো, নিব মার্কেটে অনেক এন্ট্রি নিব, তখন আমাদের জন্য অর্ডার ব্লকটা ড্র করাটা হচ্ছে বুঝতে পারবো বেটারভাবে। ধরেন মার্কেট এইখান থেকে আবার একটা অর্ডার ব্লক ড্র করছে, এখানে বাইং অর্ডার ব্লক বানাইছে, এইটাও মার্কেটে প্রফিট দিত, সেলিং অর্ডার ব্লক বানাইছে, এইটাও আমাকে মার্কেট প্রফিট দিত। কীভাবে প্রফিট দিত আমরা যদি আবার একটু বুঝি, ধরেন মার্কেট এখান থেকে আসছে, এইখানে মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করছে ভালো কথা, এখান থেকে যখন ভালো পরিমাণ একটা মুভমেন্ট আসছে, অর্ডার ব্লকে বায়ার সেলার ছিল, এখানে যে ভালো পরিমাণ মুভমেন্ট আসছে, এটা আমাদের একটা জোন অর্ডার ব্লক। তো ওই অর্ডার ব্লকে আমি এখান থেকে একটা ধরেন কনফার্মেশন পাইছি, সিঙ্গেল কনফার্মেশন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি, এখান থেকে আমি বাই করতে পারতাম, এখান থেকে আমি বাই করতে পারতাম।
এখান থেকে আমি বাই করতে পারতাম, আমার প্রফিট টার্গেট থাকতো এই পর্যন্ত, বাট আমাকে 1:1:1:2 দিছে, 2 দিছে, 1:2 দিছে। $100 রিস্ক নিলে $200 প্রফিট আসতো। আবার এই জায়গাতে একটা সেলিং অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট। মার্কেট কখনোই একটা জায়গা থেকে ধুম করে পড়ে যাবে না, ধুম করে পড়ে যায় সব সময় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে অর্ডার ব্লক ড্র করে মার্কেট, অর্ডার ব্লক বানায়। তো এই জায়গাতে আমাদের বাইং এন্ট্রি হইতো কেন, এইখানে মার্কেট আসছে, অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট, এই জায়গাতে বায়ার সেলার আসছে, আইয়া অনেকক্ষণ অ্যাকুমুলেশন করছে, আমি বাই করতাম না, পুল ব্যাক দিতে এখান থেকে ব্রেক করতো অর্ডার ব্লকটাকে স্ট্রংলি, এইখান থেকে আমাদের বাইং এন্ট্রি হইতো, প্রফিট আমাকে ঠিকই দিত। আমি যদি অর্ডার ব্লক ড্র অনুযায়ী আমি প্ল্যানিং করতাম। আবার এইখানে আমাকে একটা সেলিং অর্ডার ব্লক বানাইছে, যেইখানে বায়ার সেলারদের অ্যাকুমুলেশন হবে ওইটা আমাদের হচ্ছে একটা জোন। এখান থেকে কি করছে, এই জায়গাতে গিয়ে মার্কেট এইখান থেকে যাওয়ার পর এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, অর্ডার ব্লক থেকে যখন ব্রেক করছে মার্কেট পুল ব্যাক, এখান থেকে আমরা সেল প্ল্যানিং করতে পারতাম, প্রফিট আমাকে দিত, প্রফিট আমাকে ঠিকই দিত। এখান থেকে যদি আমি প্ল্যানিং করতাম আমাকে প্রফিট মার্কেট এই জায়গাতে গিয়ে হচ্ছে 1:1 দেড় দিত আর কি, 2 দিত না, না না দিত না না, এই জায়গাতে গিয়ে পরবর্তীতে গিয়া এসএল খেয়ে দিত যদি আমরা হোল্ড করতাম, বাট 1:2 আমাকে দিত, দ্যাট 2 দিত আর কি, 18 দিত আর কি। যাই হোক, আমরা অর্ডার ব্লকগুলা হচ্ছে আমরা যেই জায়গা থেকে এন্ট্রি প্ল্যান করব, এই যে এই জায়গাতে দেখেন, সাপোজ যদি এই জায়গাতে আমরা দেখি একটা ভালো ফলিং মার্কেট, এই জায়গা থেকে একটা ভালো ফলিং মার্কেট, আপনি এই জায়গা থেকে ধরেন মার্কেট নামতেছে, এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, অর্ডার ব্লক কি করছে, মার্কেট এখান থেকে ব্রেক করছে, ব্রেক করলে আপনি পুল ব্যাক দিতে এন্ট্রি নিতে পারতেন, কিন্তু দেয় নাই। কিন্তু মার্কেট এই নিচে আইসা মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখন ব্রেক করছে, এখন আপনি পুল ব্যাক এন্ট্রি নিতে পারতেন। আপনি এই জায়গা তো সেম সিচুয়েশন তৈরি করছিল, মার্কেটে পুল ব্যাক দিলে আপনি বাই এন্ট্রি নিতে পারতেন, কিন্তু এই জায়গাতে দেখলেন একটা মার্কেট ঘোরার জন্য এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এই যে এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে। এখন যখন এই অর্ডার ব্লকটাকে মার্কেট বের হয়েছে অর্ডার ব্লক থেকে, এই জায়গাতে আপনি বাই এন্ট্রি নিতে পারতেন, এই জায়গাতে আপনার বাইং এন্ট্রি হইতো। কিন্তু আগে করে নাই, আগে একবারও করে নাই, একবারও কইরা যদি মার্কেট ই করতো তাহলে কই দিতেন সাজাদ ভাই ওই জায়গাতে করার পর তাও দি হয় নাই ওরকম, কিন্তু এই জায়গাতে করছে, এই যে এই জায়গা থেকে আমরা এই অর্ডার ব্লক থেকে বাই করতে পারতাম। তার আগে কি একবারও করছে দেখেন তো এরকম সিচুয়েশন, এই জায়গাতে যে সিচুয়েশনটা করছে তার আগে একবারও করছে এরকম, এইখান থেকে নামছে মার্কেট, একবারও করে নাই যে অর্ডার ব্লক বানাইয়া মার্কেট ব্রেক করে পুল ব্যাক দিয়ে উপরে চলে যাবে, কিন্তু তার আগে একবারও কিন্তু মার্কেট করে নাই, কিন্তু এই নিচে আসার পর মার্কেট ঠিকই করছে, এখানে অর্ডার ব্লক বানাইছে, ব্রেক করছে, এই জায়গা থেকে আমাদের বাইং এন্ট্রি হইতো। আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট এই জায়গাতে আসছে, আসার পর কি হবে, মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করছে, ব্রেক করছে, পুল ব্যাক, আমরা এখান থেকে বাইং এন্ট্রি খুঁজবো। আর যদি মার্কেট নিচে চলে যাবে, নো প্রবলেম, বাট এরকমটা করে না, করে না এরকমটা না, বাট এইখান থেকে একবারও এরকম করে নাই, বাট এক জায়গাতে কাজে দিছে, আমি এখান থেকে বাই এন্ট্রি নিতে পারতাম, নিলে বিশাল প্রফিট পাইতাম, বিশাল প্রফিট আসতো আমার। অর্ডার ব্লকের সাইকোলজি অনুযায়ী যদি আমি ট্রেড করতাম, অর্ডার ব্লকটাকে যদি আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমি এই অনুযায়ী ট্রেড করতে পারবো। ঠিক আছে, বুঝে আসছে? আবার এই যে অনেক জায়গায় কাজে দিবে না, সব জায়গায় যদি কাজে দেয় তাহলে তো কাম সারছেই, তাহলে তো ভাই আপনি সব কিছু মার্কেটের সব টাকা আমরা নিতে পারতাম। মানে এইখানে গেছে মার্কেট, এইখানে গেছে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট হচ্ছে মুভ দিচ্ছে ডাউনের দিকে কিন্তু ব্রেক করে নাই, অর্ডার ব্লকটাকে স্ট্রংলি ব্রেক করে নাই, বাট এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট ব্রেক করছে, স্ট্রংলি ব্রেক করছে, পুল ব্যাক, এখান থেকে হচ্ছে আমাদের কি হতো, বাই এন্ট্রি হইতো। কিন্তু এখানে আমাদের বাই এন্ট্রি কেন হবে না, এই জায়গাতে আমাদের কনফার্মেশন নাই। আমাদের কনফার্মেশন কি ছিল, একটা অর্ডার ব্লকে আসবে মার্কেট, অর্ডার ব্লকে আসার পর দেখতে হবে আমাদের, এই জায়গাতে আমাদেরকে দেখতে হবে মার্কেট বায়াররা ট্রাই করছে, ওকে, সেলাররা আসছে, লিকুইডিটি সুইপ করছে, পরবর্তী এই যে ডোমিনেটটা যে করছে এটার উপরে কোনো ব্রেক আসেনি, এটার উপরে যদি ব্রেক থাকে তাহলে আমরা বাইং এন্ট্রি নিতাম। এইখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে, কিন্তু অর্ডার ব্লকটা কাজে দেয় নাই। এই জায়গাতে আমরা ধৈর্য ধরে যদি নিতে প্ল্যানিং করতাম তাহলে কিন্তু আমরা লস খাইতাম না। এখন আমরা ধরেন এই অর্ডার ব্লক ট্রেড নিয়ে নিছি ধাম করে, কেন, একটা আপ ট্রেন্ডের মার্কেটে এই জায়গাতে অর্ডার ব্লক বানাইছে, এখান থেকে ভালো পরিমাণ মুভমেন্ট দিছে, তো আমি কি করবো, পরবর্তী এই অর্ডার ব্লকটাকে ভ্যালিডিটি দেওয়ার ট্রাই করবো, কিন্তু এই জায়গাতে আমাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনুযায়ী কোনো ট্রেড হয় না,
এখান থেকে আমরা বাই এন্ট্রি নিব কেন? অর্ডার ব্লক আপ ট্রেন্ডে মার্কেট, এখান থেকে আমাদের কিন্তু বাই এন্ট্রি হওয়ার কথা, কিন্তু হবে না। সাইকোলজি অনুযায়ী মিলে নাই। আমাদের বায়াররা যে গেছে ওই বায়ারদেরকে ডমিনেট করতে পারলে আমরা বাইং খুঁজবো, তাই না? আমরা শিখছি না, ওই বায়ারদেরকে ডমিনেট করতে পারলে সেন আমরা বাইং খুঁজবো। বুঝে আসছে কথা? যদি আমরা এইটার উপরে একটা ক্লোজিং পাইতাম স্ট্রংলি, দেন আমরা এখান থেকে বাই এন্ট্রি নিতাম। বুঝতে হবে মার্কেট, বুঝতে হবে। সরি, আরে খালি সেলিং। এখান থেকে আমরা বাই এন্ট্রি নিতাম, এই জায়গা থেকে আমরা বাই এন্ট্রি নিতাম, এখান থেকে আমাদের এসএল রাইখা বাই এন্ট্রি নিতাম। কিন্তু আমাদের বাইং সিচুয়েশনই করে নাই, তা আমরা বাই এন্ট্রি কেন নিব? মার্কেটে এত ইজি না। মার্কেট আপনি বুঝতে বুঝতে আপনার সময় লাগবে, সময় লাগবে, সবারই সময় লাগবে। অ্যান্ড আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ এটা আমাদের অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকে আমার তো অ্যানালাইসিস অনুযায়ী মিলতে হবে, স্ট্র্যাটেজি অনুযায়ী মিলতে হবে। ওই যে বললাম না ফার্স্ট অফ অল আইসা, যে আমরা যখন একটা শার্ট কিনবো, একটা প্যান্ট কিনবো, এক জোড়া জুতা কিনবো, একটা ফোন কিনবো, তখন আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কি করি? প্ল্যানিং করি। তাহলে আমরা একটা ট্রেডের নেওয়ার জন্য আমরা কেন প্ল্যানিং করব না সুন্দরভাবে? আমাদের মন মতো না হইলে আমরা কেন নিব না? কেন নিব? মন মতো হয়েছে তো আমরা প্ল্যানিং করছি, ঠিক আছে? তো অর্ডার ব্লক সম্পর্কে আমরা বুঝলাম। অ্যান্ড হচ্ছে এটা যদি আমরা প্ল্যানিং করি বা হচ্ছে ভিডিওটা আবারও দেখি, তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। অ্যান্ড আমরা বাজে কয়টা? 37 বেজে গেছে। তো হচ্ছে আমরা কি আরেকটা ক্লাসের টপিক ঢুকাবো এখানে? আপনি যদি বলেন তাহলে হচ্ছে ঢুকাই দেবো। ফেয়ার ভ্যালু গ্যাপের বিষয়টা এটা আমরা বলে দিই, এটা খুব ইজি। অ্যান্ড হচ্ছে এটা আমরা অনেকেই শিখছি, বাট ভ্যালিডিটি বুঝি না। আমরা ভ্যালিডিটি কোথায় দিতে হবে এটা আমরা বুঝি না, তো এটা আমরা বুঝবো। ফেয়ার ভ্যালু গ্যাপটা দুইটা ক্লাসের টপিক একসাথে ঢুকাই দিই, ঠিক আছে? দুইটা প্র্যাকটিস করেন। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা কিভাবে মার্কেটে প্ল্যানিং করব এটা আমরা বোঝার ট্রাই করি। তো ধরেন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এই জিনিসটা কি এইটা আগে বুঝি। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, বুঝে বললাম না, বিগ বিগ অ্যামাউন্ট দিয়ে যারা ট্রেড করে বা হচ্ছে বিগ অ্যামাউন্ট যাদের থাকে, তারা মার্কেটে বাই করলে বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে। হয় হচ্ছে বাইং বিশাল ক্যান্ডেল মার্কেটে বানাবে, বা হচ্ছে বিশাল সেলিং ক্যান্ডেল বানাবে, বা হচ্ছে এমন একটা ক্যান্ডেল বানাবে যে মার্কেটের ক্যান্ডেলের উইক থাকবে না কোনো, ওখানে বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড হয়। ধরেন কিভাবে? এরকম একটা ক্যান্ডেল বানায় ফেলছে মার্কেট, এরকম একটা হেলদি ক্যান্ডেল, মানে শক্তিশালী ক্যান্ডেল। শক্তিশালী কি? শক্তিশালী টাকা, মার্কেটে টাকা যাদের আছে, তো ওরকম ক্যান্ডেল মার্কেট হচ্ছে, মার্কেটে বাই সেল হয় টাকার পরিমাণ দিকে। ধরেন আপনি বাই করবেন, আপনার অনেক টাকা আছে, আপনি বাই করছেন, মার্কেটে $1 মিলিয়ন আছে আপনার, আপনি $1 মিলিয়ন দিয়ে ট্রেড করেন, তখন আপনার বাইং এর কারণে মার্কেটে ক্যান্ডেল মেক করবে। সেলাররা সেল করতেছে, ওই কারণে মার্কেটে সেলিং ক্যান্ডেল মেক করতেছে। বায়াররা বাই করতেছে, এই কারণে মার্কেটে বাইং ক্যান্ডেল মেক করতেছে, মানে তৈরি হচ্ছে আর কি। তো এখন দেখলাম যে হচ্ছে এমন পরিমাণ স্ট্রং ক্যাপিটাল ঢুকছে এখানে, যে বা স্ট্রং বাইং হয়েছে, এই কারণে একটা হেলদি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে। হেলদি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে, বিগ অ্যামাউন্ট দিয়ে বিগ প্লেয়ার মার্কেটে এন্ট্রি নিছে, এই কারণে হচ্ছে এখানে ভালো পরিমাণের একটা ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেল তৈরি করছে আর কি। তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ যেভাবে ড্র করবো সেটা বুঝি। একটা অর্ডার ব্লক একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজে দিবে, একটা রেজিস্ট্যান্সে একটা ফেয়ার ভ্যালু কাজে দিবে। এই যে যদি অর্ডার ব্লকের সাথে যদি আমরা একটা ফেয়ার ভ্যালু ড্র করতে পারি, আমাদের জন্য অনেক কাজে দিবে। যেরকম হচ্ছে দেখলাম যে এখান থেকে সেলাররা নামতেছে, এই জায়গাতে আমাদের ফেয়ার ভ্যালু কাজে দেবে অনেক। কিভাবে? এই যে আমরা বুঝি। এখন মার্কেটে এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, বাই সেল, ধরেন বাই সেল এরকম চলতেছে, কিছু সেলও আসলো ডাইরেক্ট তোর বাসায় ম্যানেজার দেখানোর ক্ষেত্রে, ঠিক আছে? অন্য ক্যান্ডেল দিয়েও দেখাই, সব ধরনের ক্যান্ডেল ধরেন এখানে ঢুকতেছে, ঠিক আছে? বাই সেল অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, মানে অ্যাকুমুলেশন করতেছে। এখন যদি এই জায়গা থেকে আমরা ধরেন একটা জোন ক্রিয়েট করছে, এই জায়গা থেকে যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে মার্কেট, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড হবে, এটা আমার ভ্যালিড হবে। কেন ভ্যালিড হবে? একটা অর্ডার ব্লকে ছিল, বায়ার সেলারদের মুভমেন্টে, বাট বিগ অ্যামাউন্ট দিয়ে কে ঢুকে গেছে, অ্যাকুমুলেশন ক্রিয়েট করে মার্কেটে লিকুইডিটি সুইপ করে সবার এসএল উড়াইয়া মার্কেট বিগ পাম দিছে। ওই যে অনেক সময় দেখেন না ভাই, এসএল কয় কি ভাই, এসএল হিট করে ভাই কত বড় মুভমেন্ট দিছে। তো এই জায়গাতে আমাদের বিগ এই করছে, এই জায়গাতে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপগুলা হচ্ছে ভ্যালিড। এই গ্যাপ থেকে মার্কেট আবার দৌড় মারে, পুল ব্যাক দিয়া
পুল ব্যাক দিয়া আবার উপরের দিকে দৌড় মারে। কেন দৌড় মারে? এখানে যারা থাকে এদের অ্যামাউন্ট এত বেশি যে এরা পরবর্তীতে আবার রিভার্স করে হালায়, মার্কেট উপরের দিকে নিয়ে যায়। এরা স্টপ লসটা হিট করতে দেয় না, যখন এরা প্রফিট বুক করে মোটামুটি ভালো মানে প্রফিট নিয়ে নেয় মার্কেট, পরে আইসা স্টপ লস হিট করে। ঠিক আছে, এরা ভালো পরিমাণে একটা প্রফিট নিয়ে নেয়, পরে আইসা মার্কেট কি করে, তা এতক্ষণে ওদের প্রফিট নিয়ে ব্রেক করে, ওরা যখন বেচা দেয় মার্কেট নিচে পড়ে যায়। তো এই জন্য ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা কিভাবে ড্র করব? এই অর্ডার ব্লকে ভ্যালিড, একটা সাপোর্টে ভ্যালিড, একটা ইসে ভ্যালিড, আমরা এটা যদি মার্ক করার চেষ্টা করি তাহলে আমরা হচ্ছে এইভাবে মার্ক করব। আমরা বুঝি ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে, বুঝেন কথা কিন্তু বুঝছেন ভাই, এইগুলা কিন্তু যদি না বুঝেন কাজে দিবে না, কাজে লাগাইতে পারবেন না। তো ধরেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করার জন্য আমাদের সবসময় 3টা ক্যান্ডেল দরকার, হোক সেটা একটা ক্যান্ডেল বাইং হয়েছে আর একটা ক্যান্ডেল সেলিং হয়েছে, নো প্রবলেম। আমার একটা ক্যান্ডেল কি হয়েছে, ধরেন এখানে বাইং হয়েছে, ঠিক আছে, বাইং হয়েছে। তো ধরেন একটা ক্যান্ডেল বাইং হয়েছে, এখন এই জায়গাতে ক্যান্ডেল মেক করছে এরকম। ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করার জন্য আমাকে সবসময় 3টা ক্যান্ডেল লাগবে, একটা ট্রেন্ডের সাথে একটা ফেয়ার ভ্যালু বাইং এফবিজি ভ্যালিড, এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড ট্রেন্ডের সাথে, এটাও মাথায় রাখতে হবে। ট্রেন্ডের এগেনস্টে গিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজে দিবে না, কিছুটা নাইমা মার্কেট আবার উপর দিকে দৌড় দিবে। এই যে একটা জোন, এই যে একটা আর হচ্ছে এই আগের প্রিভিয়াস ক্যান্ডেলে যদি একটা থাকে, উইক জোন থাকে, এটা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন? এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে এফবিজি স্ট্রং, এই ক্যান্ডেলগুলো আমরা 15 মিনিট টাইম ফ্রেমে ড্র করার ট্রাই করবো সবসময়। 5 মিনিট অনেক সময় ম্যানিপুলেশন হবেন, অনেক সময় কাজে দিবে না। আমরা কাজে দিবে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী, আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী আমাদের কাজে দিবে। আমরা ফেয়ার ভ্যালু ড্র করছি, আসলেই ধম করে এন্ট্রি নিয়ে নিছি না, কাজে দিবে না। আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা বুঝতে হবে, যেগুলো হচ্ছে আমরা আগের ক্লাসে 2 নাম্বার ক্লাসে শিখছি, 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে শিখছি, প্রত্যেকটা ক্লাসে আমি বলে যাই যে ওটা আমাদের কনফার্মেশন, বাট আমরা আরও কনফার্মেশন শিখবো। তো হচ্ছে আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট কি করছে, একটা গ্যাপ তৈরি করছে, গ্যাপ তৈরি করে মার্কেট কি করছে, এখান থেকে উঠে গেছে, এইভাবে এখান থেকে উঠে গেছে। তো এই জায়গাতে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। তো পরবর্তী যখন মার্কেট রিভার্স করবে বা কিছুটা নিচে নামবে, এই জোনটাতে আসবে, এই জোনটাতে আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী আমরা যদি এখানে হয় আমরা এখানেও দেখবো যে মাইনর টাইম ফ্রেমে অর্ডার ব্লকেট করতে কিনা, বায়ার সেলারদের অ্যাক্টিভনেস আছে কিনা, বায়ার সেলার এখান থেকে ফাইট চলতেছে কিনা, তার মানে ভ্যালিড হওয়ার চান্স আছে। একটা জোনে গিয়ে আমরা দেখলাম যে কিছু বায় আসতেছে, কিছু সেলার আসতেছে, দুম করে বায় উঠে গেলে তো গেলই, দুম করে সেলাররা নেমে গেলে তো নেমে গেলই, কিন্তু আমরা দেখলাম যে দুই দলের মারামারি চলতেছে, ফাইট চলতেছে, তার মানে বায়ার যেতে পারে। তো আমি এখানে ওয়েট করব, আর হচ্ছে এখানে জাস্ট বায়ারদেরকে দেখানোর জন্য যে বায়টা হবে, এই বাইংটা হচ্ছে বায়ার সেলারদের ইনভাইট হবে। দেখবেন এখানে কিছুটা বাই হয়েছে, অনেকে ফোমো কাজ করবে যে আরে চলে গেল মার্কেট, রে এফবিজিটা বাই করে দিলাম। এখান থেকে যখন আপনার ফোমো কাজ করবে, এইগুলো জাস্ট ম্যানিপুলেশনের জন্য আপনাকে দেখাবে, বাই সেল দেখাবে। দেন এখানে আমাদের সাইকোলজি অনুযায়ী যখন হয়ে যাবে, তখন আমরা এই এফবিজিটাকে বাই ধরে আমরা বাইং প্ল্যানিং করতে পারবো। এখন এফবিজি ড্র করলাম কিভাবে, 3টা ক্যান্ডেল দিয়ে, একটা বাইং, একটা আপ ট্রেন্ডে মার্কেটে একটা বাইং এফবিজি ভ্যালিড, সবসময় বলতেছি। এখন আমাদের এই এফবিজি রাখা যাবে, বাট এই জায়গাতে একটা সেলিং এফবিজি আছে, ধরেন বাই চান্স বানাইছে একটা সেলিং এফবিজি, এই সেলিং এফবিজি অতটা কাজে দিবে না যতটা কাজে দিবে বাইং এফবিজি, মাথায় রাখতে হবে। আবার যদি আমরা বুঝি আমরা সেলিং এফবিজি এন্ড বাইং এফবিজি সেমই, আমরা সবসময় কি করব, একটা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল হয়েছে এরকম, 3টা ক্যান্ডেল হয়েছে, 3টা ক্যান্ডেলের উইক, এই 2টা ক্যান্ডেল, ধরেন এখানে একটা ক্যান্ডেল আছে মারুবুজু টাইপের ক্যান্ডেল, অনেকেই হয়তো জানেন মারুবুজু ক্যান্ডেল কি, তো এটা আর বলে দেওয়ার কিছু নাই। মারুবুজু ক্যান্ডেল মানে স্ট্রং হেলদি ক্যান্ডেল, শক্তিশালী ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেলিং, একটা এফবিজি ড্র হবে, এখন আমাদের শক্তিশালী, এখানে অ্যামাউন্ট যারা ট্রেড করছে এরা শক্তিশালী, আর পরবর্তী ধাক্কা দিয়ে আবার নামায় দেওয়ার চান্স থাকবে। তো ধরেন পুল ব্যাক দিছে, এখান থেকে পুল ব্যাক দিছে, এই জোনে গেছে, আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী আমরা এখান থেকে সেল প্ল্যানিং করতে পারতাম, ঠিক আছে, সেল প্ল্যানিং করতে পারতাম ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী। বারবার বলি ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী আমাদের কনফার্মেশন দিব ভাই। আমরা অনেক লেভেল জানি, অনেক পজিশন জানি, অনেক জোন আছে, সবগুলো সবসময় কাজে দেবে না, বাট ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী যদি আমরা প্ল্যানিং করি, কনফার্মেশন নিয়ে প্ল্যানিং করি, তাহলে আমাদের উইন হওয়ার চান্স অনেক থাকবে। বাট আমরা আরও অ্যাডভান্স টপিক শিখবো, তখন আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজিও আছে,
আমরা আরও মার্কেটের কিছু ক্যাটাগরি দেখলে আমরা বুঝে ফেলবো, ওইগুলোই আমাদের স্ট্র্যাটেজি, ওইগুলো দিয়ে আমরা প্রফিট করতে পারবো। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার অলমোস্ট এই জায়গাতে 5টা ডেট চলতেছে, 5টা ডেট, একটা বিটিসিতে একটা রানিং চলতেছে, আর গোল্ডের এইগুলা জমে গেছে। গোল্ডের হচ্ছে জমে গেছে বলতে কি মানে স্টক হয়ে আছে, যখন মার্কেট ওপেন হবে তখন আমরা হয়তো প্রফিটের মুখ দেখবো। আর আমাদের প্রফিট কিছু বুক করা আছে, তো এখান থেকে আমাদের বাই সেল দুইটাই আছে। আমরা এগুলো হচ্ছে যখন আস্তে আস্তে ট্রেড করব তখন বাই সেল আমরা বুঝতে পারবো। আসলে আপনি এখানে বলতে পারেন যে ভাই বাইও করছেন সেলও করছেন, দুইটাই কি লেখা করছেন, দুইটা এটা আমরা এখন বুঝবো না, বাট আমরা বুঝবো। তো অলমোস্ট আমি এখানে 1 লাখ টাকার মতো প্রফিট চলতেছে আমার। ওভারঅল যদি মিলিয়ে দেখি, দেখেন আমার 5টা ট্রেড প্রফিট চলতেছে। 5টা ট্রেডে আমাদের যদি হিসাব করি $745 মতো, ঠিক আছে। ওপেন, এই যে ওপেনে আমাদের 5টা ট্রেড প্রফিট চলতেছে। তো আমাদের লাস্ট একটা বিডিসিতে এন্ট্রি ছিল, ওই এন্ট্রিটা হচ্ছে আমি নিয়ে হচ্ছে খাবার খাইতে চলে গেছিলাম। তারপরে আইসা দেখি মার্কেট ভালো পরিমাণ মুভ দিছে, তারপরের দিন আর দেখেই নাই, অন্তরি টিপি লাগাই নাই এটার। বাট এসএল মনে হয় লাগানো, হ্যাঁ ব্রেক ইভেন লাগানো, এটা আবার কিন্তু প্রফিট চলতেছে, ঠিক আছে। তো আমরা এখানে একটা এন্ট্রি কেন নিয়েছিলাম, এইগুলা যে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমরা প্ল্যানিং করি, এগুলো আমরা পরে শিখাবো। অ্যান্ড 10টা ট্রেডের মধ্যে যদি আপনি 6টা-7টা প্রফিট করতে পারেন, তাহলে আপনার হচ্ছে মার্কেটে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আচ্ছা যাই হোক ভাই, এটা কথা না, কথা হচ্ছে জাস্ট একটু দেখানোর জন্য। দেখেন কি পরিমাণ আমি হোল্ড কইরা বসে রয়েছি। অনেকে কি করবে, এখান থেকে ট্রেড নিয়ে এই পর্যন্ত নিয়ে হতাশ হয়ে যাবে, বের হয়ে যাবে, এই পর্যন্ত নিয়ে হতাশ হয়ে বেড়ে যাবে, এই পর্যন্ত গেছে মার্কেট, এই পর্যন্ত আসলে বেড়ে যাবে। আরে ভাই, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এইটা আমার ভালো সময়, এইটা আমার ভালো সময়, এইটা আমার খারাপ সময়। এই খারাপ সময়টাকে যদি আমি ধৈর্য ধরে কুলাইতে না পারি, আমি এই ভালো সময়টাতে আবার যেতে পারবো না। আমি কি করছি, ভালো সময় আমার ছিল, আমার ভালো সময় ছিল এই পর্যন্ত, আমি একটা ভালো সময় গেছি, আমার একটা খারাপ সময় শুরু হয়েছে, ডাউনের সময় শুরু হয়েছে। এই সময়টাকে যদি আমি ধৈর্য শক্তি ধরে না বসে থাকতে পারি, ধৈর্য শক্তি আমি না ধরতে পারি, ভেঙে পড়ে একদম শেষ, আমার জীবন শেষ, আমি যদি এরকম চিন্তা ভাবনা করি, আমি এই ভালো সময়টাতে আর যেতে পারবো না। আমি তো এই জায়গাতে খারাপ সময়তে একদম শেষ হয়ে গেছি, আত্মহত্যা করে নিয়েছি, সুইসাইড করে ফেলছি, যে যেটা করে ফেলছি, বা সব শেষ করে ফেলছি। ভাই বলে না, আমি যে লস করছি, এই যে লসের যখন হচ্ছে আমি একদম শেষ ভাই, লস টস করে একদম পুরো শেষ, জীবন বরবাদ। তো আমার এই খারাপ সময়টা যদি আমি ধৈর্য শক্তি ধরে না বসে থাকতে পারতাম, তাহলে আমি এই পর্যন্ত প্রফিট পেতাম না। প্রফিট আমার দিত না মার্কেট, কেন দিত না, কারণ হচ্ছে আমি এই খারাপ সময়তেই আমি ট্রেড ক্লোজ করে দিয়ে বের হয়ে গেছি। তো এই ট্রেডের এসএল কতটুক ছিল সেটা যদি আপনারা দেখেন, অবাক হয়ে যাবেন। স্টপ লস কত ছিল, এই যে এটা নিচে লাগিয়েছিলাম যখন ব্রেক দিছিল, এই জায়গাতে $13 স্টপ লস ছিল। $13 স্টপ লস নিয়ে $105 রানিং প্রফিট, আমি $115 মতো প্রফিট দিয়েছিলাম, $18 মতো প্রফিট দেখছিলাম। এই যে এই পর্যন্ত যখন গেছিল মার্কেট, এর উপরে তার যায় নাই, $118 প্রফিট দেখছিলাম। এই যে এখানে একটা অর্ডার ব্লক কাজে দেওয়ার চান্স আছে, কেন আছে, কারণ দেখেন এখানে মার্কেটের একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছিল, তো এখান থেকে হচ্ছে বায়াররা ব্রেক করছে, বাট স্ট্রংলি না, মোটামুটি স্ট্রংলি না। বাট আমি প্ল্যানিং করব, যদি মার্কেট এই জোনটাতে আসে, অর্ডার ব্লক ড্র করছি ক্যান্ডেলস্টিক সাইকেলের জোন অনুযায়ী, আমি কি করব, এইটাকে একটা জোন ড্র করে এখান থেকে বাইং অপরচুনিটি প্ল্যানিং করব। সাপোর্ট জোন, অর্ডার ব্লক, এখানে বায়ার সেলাররা ছিল, আপ ডাউন ছিল, এখান থেকে মার্কেট মোটামুটি ফাটছে, এখান থেকে মোটামুটি মার্কেট হচ্ছে কি করছে, এখান থেকে অ্যাকুমুলেশন ছিল, যাই হোক মার্কেট নিচে নামছে, এখান থেকে ফাটছে। তো আমি পুল ব্যাক এখান থেকে বাইং অপরচুনিটি খোঁজার ট্রাই করব, বাট মার্কেট উঠেই যাচ্ছে। এখান থেকে যদি আমরা আরও আগে আসতাম, তাহলে হয়তো এখান থেকে বাই এন্ট্রি প্ল্যানিং করে এই পর্যন্ত প্রফিট নিতে পারতাম। দেখেন আপনারা মার্কেট যাচাই করে দেখেন পরে, যে আপনার অর্ডার ব্লক অনুযায়ী কতটুকু কাজে দিতে পারে, বা হচ্ছে কাজে দিছে মার্কেট দেখে না। এখন আমি কেন বাই করবো, একটা বুলিশ ট্রেন্ডের মার্কেট, আমি এখানে কাজে দেওয়ার ট্রাই করব। এখন এই যে আরেকটা জিনিস আপনাদেরকে রানিং পজিশনে বুঝাই দেই, এই জায়গাতেও কিন্তু একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। তো ভাই একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, ভালো কথা, এখান থেকে মার্কেট কি করছে, ফাটছে, মানে ভালো পরিমাণ বায়াররা বাই করছে। এই অর্ডার ব্লক থেকে আমরা অ্যাকুমুলেশন অনেকক্ষণ ছিল, তো মুভমেন্ট কিসে, বাইং এর জন্য। তো বাইং এর জন্য মুভমেন্ট, আমি কি করব, এখানে আসার পর এখানে আমি কি ধাপ করে এন্ট্রি নিয়ে নিব,
কখনোই না। আমি ধাপ করে এন্ট্রি নিতেও পারতাম, নইলেও আমাকে প্রফিটও দিত। এখান থেকে আসছে মার্কেট, আমি ধাপ করে এন্ট্রি নিচ্ছি, এই পর্যন্ত হয়তো একটা প্রফিট দিত। কিন্তু আমাকে বড় প্রফিটের জন্য ক্যান্ডেলস্টিক সাইকোলজি লাগবে। ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে আমি ট্রাই করব যে এখান থেকে বায়াররা আসছে, এই বায়ারদেরকে কখন মার্কেট বিট করছে, দেন আমাদের যদি হয় আর একটু ছোট বাইং, দেন হচ্ছে পুল ব্রেক দেওয়ার পর আবার যখন ব্রেক করতো এইখান থেকে আমার এন্ট্রি হইতো, টার্গেট থাকতো, বিশাল বিশাল বড় টার্গেট থাকতো। কিন্তু ওরকমটা তো মার্কেট করে নাই। আমি অর্ডার ব্লক ড্র করছি, এন্ট্রি এন্ট্রি ধাপ করে আসলে নিয়ে নিব না, আমাকে এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী মিলানো লাগবে। ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী যদি মিলে, দেন হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো। আর আমাদের এটাই ছিল ক্লাসের টপিক। ক্লাসটা আবার দেখবেন, ইনশাল্লাহ মোটামুটি কিছুটা বুঝতে পারবেন আর প্র্যাকটিস করবেন। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, আরে কিসের মধ্যে কি ঢুকাই দিয়েছে। আচ্ছা, এফবিজির বিষয়টা হচ্ছে ধরেন এই নেবে, সরি ভাই, একটা ভিতরে আরেকটা ঢুকাই দিছে। আচ্ছা, তো এফবিজিটা আমরা এই জায়গাতে আরেকটু বুঝি বেটার ভাবে। তো হচ্ছে আমাদের এইটা হচ্ছে সেলিং। আমরা এই ক্যান্ডেলটা সেলিংটা এইভাবে যদি স্ট্রংলি সেলার অ্যাক্টিভনেস দেখায় বা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল টাইপের কিছু দেখায়, তাহলে আমরা এখান থেকে ফুল ব্যাকে এন্ট্রি নিতে পারবো ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনুযায়ী। তো আমরা এফবিজি ড্র করার চেষ্টা করি। আমরা আপ ট্রেন্ডের সবসময় কী করবো, আপ ট্রেন্ডের একটা এফবিজি ড্র করার ট্রাই করবো, বা ডাউন ট্রেন্ডের এই জায়গাতে একটা এফবিজি কাজ করছে, এই জায়গাতে আমাদের কি হবে, এফবিজি কিভাবে কাউন্ট হবে, এই যে একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল আমাদের, এইটা 3 ক্যান্ডেল দিয়ে আমরা ড্র করব না, এটা হচ্ছে আমাদের একটা সেলিং, একটা আর আরেকটা হচ্ছে গ্যাপ, এই যে এই উপরে, বাট অনেক বড় একটা গ্যাপ হয়ে যায়। এই জায়গাতে আমরা ট্রেড করতে গেলে অনেক বড় অ্যাসেল লাগে আর কি। বাট এই গ্যাপের কাছাকাছি জোন থেকে আমরা কিন্তু সেল করতে পারতাম। এফবিজি থেকে মার্কেট ফল করছে, এফবিজি থেকে ফল করছে, এই যে একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল মার্কেট বানাইছে। তো আমরা যদি আরও দেখি কোথায় কোথায় পাবো, আমরা আরও দেখি এই জায়গাতে হচ্ছে পাওয়ার, এই জায়গা তো হচ্ছে গেছে, বাট আইসা লিকুইডিটি মেরা দিছে। এটাও হচ্ছে আমাদের এফবিজির একটা জোন, এটাও আমাদের, এই যে 3টা ক্যান্ডেল দিয়ে আমরা হচ্ছে এফবিজি একটা জোন ড্র করব, ঠিক আছে। এফবিজি, বাট মার্কেট কি করছে লাস্ট পর্যন্ত, এই জোনের ভিতরে থেকেই আমরা বাইং প্ল্যানিং করতে পারবো। এই জোনের ভিতরে থেকে আমরা কিন্তু বাইং প্ল্যানিং করতে পারবো, যে মার্কেট এই জোনের যদি যখন ব্রেক করবে, এইখান থেকে আমরা বাইং প্ল্যানিং করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমাদের বাইং হইতো, এই যে এখান, আরে বারবার উল্টা ডায়া করে, এখান থেকে আমরা বাই করতে পারতাম, এই পর্যন্ত আমাদের একটা টার্গেট পাইতাম। আপনি কিভাবে বাই করবেন সেটা হচ্ছে আমাদের এখান থেকে এফবিজি, এখান থেকে হচ্ছে এফবিজি বানাইছে মার্কেট, 3টা ক্যান্ডেল দিছে উইক, আবার আরেকটা ক্যান্ডেল বানাইছে স্ট্রং, দেন পরবর্তী একটা ক্যান্ডেল বানাইছে উইক, ধরেন উইক আর একটা ক্যান্ডেল। তো এই লেভেলটা, দেন এই লেভেলটা, যখন আমরা দেখবো এই লেভেলের মার্কেট আসছে, এই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে, এই জায়গা থেকে আমরা বাইং প্ল্যানিং করব, এটা নিচে আসে রাইকা। তো এফবিজিতে আসলেই ধুম করে তো আমরা বাই করবো না, এফবিজির যে জোনটা আছে ওই জোনটাকে মার্কেট ব্রেক করতে হবে, এফবিজির জোনটা মার্কেটকে ব্রেক করতে হবে, এই যে এই জায়গাতে এক জায়গায়, এই জায়গায় প্লাস অর্ডার ব্লক প্লাস এফবিজি। এফবিজিতে আমরা কিভাবে প্ল্যানিং করব, এফবিজিতে আমরা প্ল্যানিং করব, এটা আমাদের হচ্ছে কি জোন, অ্যান্ড হচ্ছে এইটা আমাদের, এই জোনে আমরা একটা কনফার্মেশন যদি পাইতাম, বাট আমরা বেশি মুভমেন্ট মোটামুটি পাইতাম, মোটামুটি ধরেন এখান থেকে ব্রেক করছে, এই জায়গাতে আমাদের বাই, বা ব্রেক করছে এই জায়গাতে আমাদের পেজের নিচে, এই জায়গাতে আমাদের প্রফিট দিত, এই জায়গা থেকে, এই জায়গা থেকে এখানে আমাদের 1:1 এর প্রফিট, 1:1.5 এর মতো একটা প্রফিট আসতো, বাট অনেক পেঁচায় পুচায় মার্কেট হচ্ছে উপরে গেছে, বাট প্রফিট কিন্তু ঠিকই দিত। এফবিজির প্ল্যানিং অনুযায়ী যদি আমরা প্ল্যানিং করতাম, তাহলে আমাদেরকে প্রফিট কিন্তু ঠিকই মার্কেট দিত, লস করাইতো না, লস আমরা করতাম না, কিন্তু প্রফিট আমাদেরকে দিতে হয়তো অনেক হ্যাসেল পোহানের পর দিত, মানে হ্যাসেল পোহানের পর, অনেক পেঁচানোর পর মার্কেট ঠিকই আমাদেরকে একটা মোটামুটি প্রফিট দিত। $100 রিস্ক নিলে অলমোস্ট $150 মতো প্রফিট আমাদেরকে দিত, 1:1.5 দিত আর কি। তো আমরা যদি এফবিজি অনুযায়ী যদি আরেকটু নিচের থেকে প্ল্যানিং করতাম, সেটা হচ্ছে এই জায়গা, যে এফবিজি যে ক্যান্ডেলটা বানাইছে যেখান থেকে বায়াররা ব্রেক করছে এফবিজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে যদি আমরা এখান থেকে প্ল্যান করতাম, হচ্ছে পরবর্তী এই জায়গাতে আমাদের
যে এবার প্রফিট। বাট আমরা তো কনফার্মেশন, বেটার কনফার্মেশন পাইলে একটু উপরে থেকে বাই করা লাগতো, বাট প্রফিট কিন্তু ঠিকই দিত। কারণ এফবিজি আমরা ড্র করতাম কিভাবে, এই যে এইভাবে আমাদের অর্ডার ব্লক থেকে কি করছে, বিগ বায়াররা মুভমেন্ট, একটা মারুবুজু টাইপের স্ট্রং হেলদি ক্যান্ডেল কি করছে হইছে মার্কেটে, এই জায়গাতে আমাদের এফবিজি। বাট এই জায়গাতে তো আমাদের একটা সেলিং এফবিজি ছিল, সেলিং এফবিজিতে কোনো সিচুয়েশন তৈরি করছে দেখেন তো। এখন আপনি যদি বলেন যে ভাই এখানে একটা সেলিং এফবিজি বানাইছে, ওকে, তো সেলিং এফবিজিটাও আমরা ধরবো অবশ্যই এফবিজি, এটা আমাদের সেলিং, এটা আমাদের এই যে সেলিং। তো সেলিং এফবিজিতে আমরা কি করবো ভাই, সেল করবো তাই না। তো সেলিং এ সেলারদেরকে রাখছে, স্ট্রং ব্রেক করে ফেলছে, বায়াররা একটা এফবিজি বানায় ফেলছে, এই সেলারদের জোন মানে একদম ভাঙা ভাঙা উপরে উঠে গেছে, স্ট্রং বায়াররা এখানে ঢুকে বসে। তো এই আমাদের বাইং এফবিজিটা ভ্যালিড হবে, বাইং এফবিজিটা ভ্যালিড হবে। আবার এই জায়গাতে একটা সেলিং এফবিজি বানাইছে, ধরেন এই যে এখানে সেলিং এফবিজি কোনটা, সেলিং এফবিজি হচ্ছে আমরা কিভাবে ঠিক এইটা সেলিং এফবিজি। তো আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এই যে সেলিং এফবিজিটা ব্রেক করছে কোথায়, এই জায়গাতে এদেরকে বুঝতে হবে যে হ্যাঁ সেলিং এফবিজিতে ফার্স্ট অফ অল এখান থেকে যদি আমরা প্ল্যানিং করতাম হয়তো এই পর্যন্ত প্রফিট দিত, বাট এটা আমাদের বেটার কনফার্মেশন পেয়ে এন্ট্রি হইতো না। আমাদেরকে দেখতে হবে এই সেলিং এফবিজিকে মার্কেট ব্রেক করছে কোথায়, সেলিং এফবিজিতে ব্রেক করছে এই জায়গাতে, স্ট্রংলি সেলাররা ব্রেক করছে, আমাদের এন্ট্রি হবে এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, জায়গাতে স্টপ লস থাকবে, এটার উপরে স্টপ লস থাকলে আমরা প্রফিট এই জায়গাতে পাইতাম। বাট এইগুলো হচ্ছে 1:1 এর প্রফিট দিত, প্রফিট আমাকে দিত, লস আমাকে করতো না। যদি কেউ $20 রিস্ক নেয় সেই অনুযায়ী আরও $20 প্রফিট পাবে। বাট ব্রেক করছে এই জায়গাতে, কনফার্মেশন পাই এই জায়গাতে মার্কেট একটু অ্যাকুমুলেশন করবেই, আমার মন মতো মার্কেট তার আমার নিজে না যে আমার মন মতো চলবে। তো হচ্ছে মার্কেট এখান থেকে আমরা এই জায়গা থেকে ব্রেক করার পর স্ট্রংলি এফবিজির জোনটাকে মার্কেট ব্রেক করছে, আমরা এন্ট্রি নিচে ধরেন এখান থেকে স্টপ লস এফবিজির উপরে রেখা আমরা এই সুইংটাকে, এখানে একটা সুইং ভ্যালিড হয়ে গেছে, এই পর্যন্ত আমরা প্রফিট কিন্তু ঠিকই পাইতাম। তো আমরা আবার আরেকটা দেখি, আরেকটা বাইং এ ধরেন এই জায়গাতে মার্কেট একটা বাইং এফবিজি, হ্যাঁ এই হচ্ছে এটা সেকেন্ডের একটা এফবিজি, এই জায়গাতে একটা বাইং এফবিজি কাজে দিবে। সাপোর্টে বললাম না, একটা সাপোর্টে একটা এফবিজি কাজে দিবে, একটা অর্ডার ব্লকে একটা এফবিজি আরো বেশি কাজে দিবে, এই যে এইটা আমাদের সুন্দর কাজে দিয়ে কেন স্ট্রংলি একটা অর্ডার ব্লক থেকে একটা স্ট্রংলি বাইং এফবিজি ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে আমরা বাই করতে পারতাম। এখান থেকে আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আমাদের দেখতে হবে এই এফবিজি যে জোনটা আছে এই জোনের উপরে ক্লোজিং আছে কোথায়, এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম, এই জায়গা থেকে আমরা এফবিজি জোনের নিচে অ্যাসেট রেখে নিতে পারতাম, বেটার প্রফিট আসতো। ওকে, আমরা এইটাও না বুঝি, আমরা আরেকটা বুঝি, ধরেন এইটা আমরা বুঝলাম এফবিজি অনুযায়ী বুঝলাম যে এটা আমাদের এফবিজি লেভেল, মার্কেট যখন ঘুরে এফবিজিতে আসবে এখান থেকে আমরা বাই করতে পারবো। এখন আমরা মাইনর টাইম ফ্রেমে একটা এফবিজি ড্র করার চেষ্টা করি, স্ক্যাল্পিং প্ল্যানিং করি, তাহলে আমাদের এইটা হচ্ছে একটা এফবিজি হবে, বাট এটা নিচে একটা ক্যান্ডেল নাই, এটাকে আমরা বাদ দিব, তাও আমরা যদি মার্ক করার চেষ্টা করি আরেকটা ক্যান্ডেলের উইক দরকার ছিল, তাহলে আমরা এত পেঁচাবো না, আমরা হচ্ছে শর্টকাট যে এফবিজিটা বুঝবো মন মতো পাবো, আমরা হচ্ছে এন্ট্রি নেবো, মার্কেটে হাজার এন্ট্রি পাবো, তাহলে আমরা যেটা না বুঝবো ওটাতে আমরা এন্ট্রি নিব না, ঠিক আছে। তো আমরা এফবিজি ড্র করা বুঝলাম যে এখান থেকে যদি প্ল্যানিং করতাম একটা অর্ডার ব্লক থেকে এফবিজি পাইছি, এই জায়গা থেকে কনফার্মেশন পাইছি, এই জায়গা থেকে আমরা বাই এন্ট্রি নিব। আবার দেখি এই জায়গাতে এফবিজি কোথায় কাজে দিছে, এই যে একটা এফবিজি কাজে দিছে, এটাও আমাদের একটা এফবিজি হবে, আমাদের একটা এফবিজি, বাট এফবিজি লেভেলে আইসা ট্যাপ করে নাই, বাট যদি দেখি হালকা করছে, বাট আমরা এফবিজি থেকে যদি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনুযায়ী আমরা এখানে প্ল্যানিং করব কিভাবে মার্কেট যদি এফবিজিতে আসে, এখান থেকে ফার্স্ট অফ অল বায়াররা ট্রাই করছে, দেন আইসা এটা ব্রেক করছে, ওকে এখান থেকে আমাদের বাই এন্ট্রি হবে। যদি আমরা বুলিশ ট্রেন্ডের প্ল্যানিং করি এখান থেকে আমাদের বাইং হবে, প্লাস হচ্ছে কি এফবিজি ট্যাপ করছে অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা আমাদের ডোমিনেট অনুযায়ী আমাদের হচ্ছে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনুযায়ী আমরা এখান থেকে বাই এন্ট্রি নিতে পারতাম, দেন প্লাস কি আপ ট্রেন্ডের মার্কেট,
যদিও আমরা নিতে চাই তাহলে এখান থেকে নিতে পারবো, বাট এটি আমাদের খুব তাড়াতাড়ি কাজে লাগাইতে হবে। আমরা হয়তো আগা বুঝবো গোড়া বুঝবো না, গোড়া বুঝবো আগা বুঝবো না, কাজে দেবে না। এখন আমি যদি বলি ভাই এখান থেকে হচ্ছে মার্কেট দেখেন, এখান থেকে যদি ভাই আপনি যদি বলেন যে এখান থেকে একটা জোন, এই জোনের থেকে সেলাররা ট্রাই করছে, এখান থেকে ভালো পরিমাণ ফল দিচ্ছে, আমি আপট্রেন্ডে মার্কেটে কিনলে সেল করতে যাব। আপট্রেন্ডে মার্কেটে আমি এফবিজি নিচে এফবিজি দেখছি, এফবিজির মধ্যে মার্কেট, ওই যে আমি বললাম না মার্কেট আসছে বায়ার সেলাররা ফাইট চলতেছে, তার মানে এফবিজিটা ভ্যালিড হইতে পারে। তো আমি ওয়েট করি, দেখি কোন পর্যন্ত মার্কেট যায় গোড়ায়, আইসা ধাম করে এন্ট্রি নেই নাই, এখান থেকে বায়াররা ট্রাই করছে, সেলাররা আসছে ডোমিনেট করছে, এই জায়গা থেকে আমি বাই এন্ট্রি নিতে পারতাম। এখন আমার এই জায়গাতে একটা এফবিজি বানাইছে, এখন যদি আমি বলি যে এখানে একটা এফবিজি বানাইছে, এফবিজি এখন কাজে দেয় নাই কেন, এফবিজি কাজে দেয় নাই কেন, এটা আমার এফবিজি, এইটা আমার এফবিজি লেভেল, ঠিক আছে, এইটা আমার এফবিজি। এখন এফবিজি কানে দেয়, স্ট্রংলি ব্রেক করে ফেলছে। ওরা যদি এই জায়গায় এসে ফাইট ফিট করতো বায়ার সেলাররা, তাহলে বুঝতাম যে এফবিজি ভ্যালিড হওয়ার চান্স আছে, বায়াররা উঠতে পারে। এমন ভাবে নামছে এখানে সেলিং এফবিজি বানায় ফেলছে, তো সেলিং এফবিজি এখন সেলিং, তাহলে আমি এখন সেলিং করবো, যেমন এগ্রেসিভ সেলার, তো এইটা আমার সেলিং, আর এইটা আমার হচ্ছে সেলিং এ লাস্ট ক্যান্ডেল কই, এই যে যদি 5 মিনিটের এফবিজি ড্র করি, এটা বিশাল বড় গ্যাপ, বাট কাজে দিছে, কাজে দিছে। আমি ট্রাই করবো যে এফবিজিতে ট্যাপ করে মার্কেট স্ট্রং সেল কই, এফবিজিতে ট্যাপ করছে পুরোটা আমার জোন, আমি ট্রাই করব যে এই যে এফবিজি যে লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলটা ট্যাপ করে এই জোনটাকে কখন ব্রেক করছে মার্কেট, বুঝতে পারছেন কথা বোঝা যায়, আবার সুন্দরভাবে বুঝেন। এফবিজি একটা বক্স, একটা জোন, এই জোনে ট্যাপ করে, এই জোনে ট্যাপ করে মার্কেট স্ট্রং সেলাররা আছে, এখন সেল করো, এখন সেল করো ডাউনের, এই জায়গাতে আমি সেল করতে পারতাম, মাথাটা কাজে লাগাইতে পারলে এই জায়গাতে আমি সেল করে বিশাল প্রফিট নিই। এফবিজি ট্যাপ করে আমি দেখলাম যে ভালো সেল, এফবিজি যে বক্সটা ক্রিয়েট করছে মার্কেট, এফবিজির যে বক্সটা ক্রিয়েট করছে, বক্সটা হবে এইখান থেকে এইটা, এই যে যেটা, এই যে ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল দিয়ে একটা বক্স তৈরি, আমি প্ল্যানিং করবো এইখান থেকে, আমি এখান থেকে মার্কেট আগে সেলাররা গেছে, ভালো পরিমাণ সেলিং প্রেশার, ক্যান্ডেলিস্টিক সাইকেলের জন্য যা যদি বুঝি যে না পরপর 2টা 3টা ক্যান্ডেল বানাইছে সেলাররা স্ট্রং এফবিজি, এখান থেকে আমরা সেল করতে পারতাম, ধূপ করে এখান থেকে এন্ট্রি নেই না, একটু পরে নিছি, এখান থেকে নিছি, প্রফিট আমাকে ঠিকই দিত, 1:3 দিয়ে দিত। এফবিজির বিষয়টা বুঝা গেছে, আমরা ট্রেন্ডের সাথে এফবিজি ড্র করব, একটা অর্ডার ব্লকে দেখব একটা এফবিজি বানাইছে কিনা, ওয়েট করব ভাই, একটা ট্রেড মিস হয়ে যাচ্ছে না, মার্কেট চলে যাচ্ছে, আপনাকে এন্ট্রি দিবে, আপনি বেটার কনফার্মেশন দিয়ে আপনাকে এন্ট্রি দিবে, সবাই যেখানে হুট করে ঢুকবে এখানে আপনি হুট করে ঢুকবেন না, আপনি ওয়েট করবেন এন্ট্রির জন্য, ওই যে ফার্স্ট অফ অল সেই বলছি, সুন্দরভাবে যাচাই করবেন, প্ল্যানিং করবেন সুন্দরভাবে, তারপর হচ্ছে। এতটুকুই ছিল আমাদের ক্লাস, হচ্ছে ক্লাসটা আজকে মেবি অনেক বড় হয়ে গেছে, তাও এফবিজিটা পুরোপুরি ট্যাপ করবে বা হচ্ছে অল্প একটু ট্যাপ করবে, ওখান থেকে আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বোঝার ট্রাই করবেন, ঠিক আছে। ধরেন আপনার এখানে এই যে এফবিজিটা গেছে, এই এফবিজিতে ট্যাপ করছে, ধরেন এখানে মার্কেট গেছে বা এই জোনটাকে মার্কেট হচ্ছে কি করছে, ব্রেক করছে বা ব্রেক করে নাই, এফবিজি ট্যাপ করে এই জোনটা থেকে অ্যাকুমুলেশন বায়ার সেলার এই জায়গাতে ব্রেক করছে, আপনার হচ্ছে এই জায়গাতে, বাট এই এফবিজিটা অনেক বড় হয়েছে ভাই, সবসময় তো আর এত বড় এফবিজি বানাবে না, ছোট ছোট বানাবে, তখন আপনার এসএল ছোট রাখার সুযোগ থাকবে, ঠিক আছে। এটা তো অনেক বড় এফবিজি বানাইছে, এই জায়গা থেকে এফবিজির জোনকে ব্রেক করছে, এফবিজির জোন এটা, মার্কেট এই জায়গাতে গিয়া হচ্ছে মার্কেট ট্যাপ টুপ করে অ্যাকুমুলেশন করে এফবিজির জোনকে ব্রেক করছে, আপনি এখান থেকে বাইং এন্ট্রি নেন, বুঝে আসছে কথা। কি করছেন, হ্যাঁ বেরিয়েছি দেখি, আচ্ছা ক্লাসের রেকর্ডেড